আসসালামু আলাইকুম। আজকে আমরা নভেম্বরের ১ তারিখের যে হচ্ছে পেসেজ 3 টা ছিল পেপার বেসড এক্সামের, এটাকে আমরা সলভ করব। ভিডিওটা আসতে কয়েকটা দিন লেট হয়ে গেছে, বাট আই এম সো সরি। অনেক কাজ-টাজ থাকে আরকি। তো যাই হোক, আমরা যদি হচ্ছে ফার্স্টে দেখে নেই যে আমাদের এখানে কী, কী প্রশ্ন ছিল, তাহলে আমরা দেখব যে আপনার এখানে ১, ২, ৫ টা। ৫ টা হচ্ছে আপনার এমসিকিউ ছিল, দেন ছিল হচ্ছে কিছু ইয়েস, নো, নট গিভেন এবং লাস্ট হচ্ছে আপনার কিছু সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। সো এই সেন্টেন্স এন্ডিং ম্যাচিংটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। অনেকে হচ্ছে এটাতে হচ্ছে আপনারা ভুল করেন, তো প্রবলেম নেই। আজকে আমরা প্রপারলি হচ্ছে একটা সেন্টেন্স এন্ডিং ম্যাচিংয়ের ক্লাস নেব, অ্যান্ড দেখা যাক ক্লাসটা হচ্ছে আপনাদের কেমন লাগে। লাস্ট পর্যন্ত যদি ক্লাসটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে ডেফিনেটলি হচ্ছে লাইক অ্যান্ড কমেন্ট করে যান, বিকজ এটা হচ্ছে চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করে। সো যাই হোক, সো ফার্স্ট যে প্রশ্নটা আছে এখানে কি বলতেছে, দ্য অপটিমাম অ্যামাউন্ট অফ ফ্লোরিন ইজ The optimum amount of fluorine in fluoridated water is calculated partly according to, তো যেই পরিমাণ হচ্ছে ফ্লোরিনটা ফ্লোরিডেটেড ওয়াটারের মধ্যে দেওয়া হবে সেটা কিসের দ্বারা ক্যালকুলেট করা হয়। সো চলেন আমরা হচ্ছে এটা কোথায় খুঁজবো, যেহেতু হচ্ছে ফার্স্ট কোশ্চেন, সো আমরা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফের দিকেই খুঁজবো। ওকে, সো লাইক অ্যামাউন্টটা ডিটারমাইন করা হবে, কতটুকু হচ্ছে মিক্স করা হবে, এরকম জিনিস। এই যে দেখেন, দ্য ফ্লোরিন হোয়েন মিক্সড উইথ ওয়াটার বিকামস ফ্লোরাইড অ্যান্ড ডিজায়ার্ড কনসেন্ট্রেশন, যে কনসেন্ট্রেশনের কথা বলছে, কনসেন্ট্রেশন মানে কি, যে ঘনত্ব অফ ফ্লোরাইড ইন পাবলিক ওয়াটার ইজ অ্যাপ্রক্সিমেটলি 1 পার্ট পার মিলিয়ন, ডিপেন্ডিং অন, কিসের উপর সেটা ডিপেন্ড করতেছে, দ্য রিজিওনাল টেম্পারেচার অ্যান্ড হ্যান্স দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার পিপল আর লাইকলি টু ড্রিঙ্ক, মানে রিজিওনাল টেম্পারেচারের উপর। এখন টেম্পারেচার যত বেশি থাকবে, মানুষ হচ্ছে তত বেশি পানি হচ্ছে পান করবে, এবং এইটার উপরেই ডিপেন্ড করবে যে কী পরিমাণ ফ্লোরিনটা যে অ্যাড করা হবে। সো দেখেন আপনার অপশনগুলো, ফার্স্টে হচ্ছে কিন্তু আমরা কখনোই অপশন পড়বো না, বিকজ আমরা এলিমিনেশন প্রসেসটাকে ফলো করবো, অ্যান্ড এলিমিনেশন প্রসেসে আমাদের প্রত্যেকটা অপশনকে মাল্টিপল টাইমস পড়তে হয়। সো শুধু শুধু হচ্ছে শুরুতে একবার অপশনটা পড়ে আপনার টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। এতে বলতেছে হাউ হট দ্য এরিয়া ইজ, how warm the water is, how many dental problems there are in the community, how much fluorine the community choose to have in its water. নাও দেখেন এখান থেকে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, ওখানে আমরা সরাসরি পাইছিলাম যে রিজিয়নের টেম্পারেচারের উপর হচ্ছে ডিপেন্ড করে। সো রিজিয়ন বা এরিয়া, সেটার টেম্পারেচার বা সেটার হটনেস। সো এই নাম্বারটা হচ্ছে আপনার এখানে ফার্স্ট আনসার। সো কাইন্ডলি লাইক দিয়ে যান, ঠিক আছে? অলরেডি হচ্ছে লাইক করে ফেলেন। আর নতুন ব্যাচ হচ্ছে আমার ২৬ তারিখ থেকে স্টার্ট হতেছে, যেটা আফটারনুন ব্যাচ হবে। কমেন্ট সেকশনে আর অনেক ডিটেলসে বলা আছে। কেউ যদি হচ্ছে ইনকোয়ারি করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। বিতে বলতেছে, বা ২ নম্বরে বলতেছে, ওয়ান রিজন গিভেন বাই দ্য ওয়াটার ফর অপোজিং ফ্লোরিডেশন ইজ দ্যাট, সরি, রাইটার, ওয়ান রিজন গিভেন বাই দ্য রাইটার ফর অপোজিং ফ্লোরিডেশন ইজ দ্যাট। সো ফ্লোরিডেশনকে হচ্ছে অপোজ করার পিছনে রাইটারের কোন আর্গুমেন্টটা ছিল। নাও এখন হচ্ছে আমরা ফ্লোরিডেশনের যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে কোথায় ডিসকাস করতেছে এটা আমরা দেখব। দেখেন এখানে হচ্ছে অপোজিশন টু ফ্লোরিডেশনের কথা বলতেছে। সো এখানে হচ্ছে ফার্স্ট, দেন হচ্ছে আবার ফার্স্ট দিয়ে একটা বলতেছে, এরপর মানে যেহেতু এখানে ফার্স্ট বলছে তার মানে যে সেকেন্ডও আসবে, আর সেকেন্ড যেহেতু বলছে দেন থার্ডও আসলো, মানে কয়েকটা আর্গুমেন্ট দিছে আর কি কেন এটার অপোজ করা উচিত। ফার্স্ট, অপোনেন্টস claim the benefits are exaggerated or not established. Second, there are claims of health risk to bands of the population, ফর এক্সাম্পল অ্যালার্জিক রিয়াকশন। সো প্রথমে বলতেছে যেই বেনিফিটগুলো আছে সেগুলোকে অতিরঞ্জিত করে তোলা হয়েছে বা এতটাও এস্টাবলিশড না, বা এগুলোকে প্রুফ করা হয় নাই। দেন বলতেছে যে বিভিন্ন প্রবলেম থাকতে পারে লাইক অ্যালার্জিক রিয়াকশন। ইট ইজ অলসো অ্যাকসেপ্টেড দ্যাট হাই লেভেলস অফ ফ্লোরাইড ক্যান কজ ডিসকালারেশন অফ আদারওয়াইজ হেলদি টিথ। সো এটাকে বলতেছে যদি অনেক বেশি ফ্লোরিন অ্যাড করা হয় তাহলে সেটা কী করবে, আপনার হেলদি টিথকে, দাঁতকে হচ্ছে দাঁতের কালার নষ্ট করে দেবে। Proponents do not consider this to be a problem in such small concentration, whereas opponents disagree, especially because some people drink more water and obtain much more than the standard 1 milligram of fluoride per day. Third, fluoridation is thought to be an infringement on individual right because it is compulsory meditation of all members of a community. So তিনটা কথা বলছে, এক হচ্ছে আপনার বেনিফিটটা অতিরঞ্জিত করা হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে আপনার দাঁতের কালা নষ্ট করে দিতে পারে, তৃতীয়ত হচ্ছে মানুষের যে অধিকার আছে সেখানে হচ্ছে ফ্লোরিডেশনটা একটা লাইক এই কী বলে রাইটটাকে ব্রিজ করতে পারে, মানুষের অধিকারটাকে হচ্ছে এখানে
নষ্ট করতে পারে। কীরকম করে? যে এটা সবার জন্যই কম্পালসারি হয়ে যায়, কেউ চাইলেও এটাকে ডিনাই করতে পারবে না বা নিতে পারবে না। তো এরকম তিনটা জিনিসের কথা এখানে বলা হয়েছে। এখন এই তিনটার মধ্যে থেকে কোনটা আমাদের এখানে আছে দেখেন, ইট মে কন্ট্রিবিউট টু টুথ ডিকে, দাঁতকে হচ্ছে এটা ক্ষতি করে না বা ধ্বংস করে দেয় না, বলছে কালারটা নষ্ট করে দেয়। ইট উইল বি এক্সপেন্সিভ ফর পিপল, সো অনেক বেশি এক্সপেন্সিভ হবে, এরকম কিছু বলে নাই। অব্লিগেটরি ফ্লোরিডেশন টেক্স অ্যাওয়ে পার্সোনাল ফ্রিডম, এই যে এই কথাটা কিন্তু বলছে যে পার্সোনাল ব্যক্তিগত যে স্বাধীনতা আছে, যদি অব্লিগেটর করে দেয় মানে লাইক এটাকে কম্পালসারি করে দেয়, তাহলে এটা কী করবে? পার্সোনাল ফ্রিডমকে হচ্ছে নিয়ে নিবে বা পার্সোনাল ফ্রিডমটাকে নষ্ট করে দেবে। সো সিটা হচ্ছে আমাদের এখানে আনসার। তিনি কি বলতেছে, দ্য রাইটার মেনশনস খান বা কোন, প্রনাউন্সিয়েশন কি আপনারাই জানেন, কোন ইন অর্ডার টু, কিসের জন্য হচ্ছে তাকে মেনশন করা হয়েছে। সো চলেন দেখি তাকে কেন মেনশন করা হয়েছে। সো আমরা হচ্ছে এই প্যারাগ্রাফে ওর নামটা দেখতেছি না, সো এটা আমাদের কাছে বাদ রয়ে গেছে, এই প্যারাগ্রাফটা বাদ। দেন এই প্যারাগ্রাফের এটুকুতেও দেখতেছি না, দেন এটুকুতেও দেখতেছি না, সো এটুকু বাদ। কোন কোন প্যারাগ্রাফগুলো আমাদের বাকি রয়ে গেছে এগুলো কিন্তু একটু মার্ক করে রাখতে হবে, বিকজ পরবর্তী প্রশ্নগুলোর আনসার ওই প্যারাগ্রাফগুলোতে থাকে। সো এই যে এখানে আছে, argued that scientific knowledge does not always develop as an ordi- uh, orderly process, সবসময় হচ্ছে সায়েন্টিফিক নলেজটা একটা অর্ডারলি প্রসেস মেনটেন করে না, বাট ইজ ক্যারেক্টারাইজড বাই পিরিয়ডিক রেভলিউশন, কিন্তু কিসের মাধ্যমে হয় সেটা কিছু পিরিয়ডিক রেভলিউশনের মাধ্যমে হয়। ইন হুইচ দ্য মেথডস অফ স্টাডি অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া চেঞ্জ ইন আ fragmented way. According to Kuhn, the shift from one scientific way of thinking to another is not made solely on the basis of clear rules or of formal scientific practice, but can include social factors through, though Khan has never developed a full analysis of what this might be. So Khan হচ্ছে একটা কথা বলছে বা কোন একটা কথা বলছে যে সবসময় হচ্ছে আপনার এটা যে এখানে বলতেছে সোলোলি হচ্ছে আপনার ক্লিয়ার রুল এবং ফর্মাল সায়েন্টিফিক প্র্যাকটিসের উপরেই হচ্ছে বেসিস করে না বা এটার উপরে ডিপেন্ড করে না, কিন্তু এখানে কী কী থাকে? সোশ্যাল ফ্যাক্টর থাকে। কিন্তু খান নিজেই বা কন নিজেই হচ্ছে কি করছে না, একটা ফুল অ্যানালাইসিস করে নেই যে আসলে এই সোশ্যাল ফ্যাক্টরগুলো কী হইতে পারে। ওকে, সো এই হচ্ছে আপনার এখানের সারাংশ। এটুকু এই সারাংশ করাটা কিন্তু আপনার এমসিকিউর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি সারাংশ না করতে পারেন তখন কিন্তু আপনি এমসিকিউকে আনসার করতে পারবেন না। সো 3 নাম্বার কী বলতেছিল অপশনগুলোতে, প্রোভাইড এ কন্ট্রাস্ট উইথ দ্য ভিউ অফ কলিন, কলিনের ভিউর সাথে কন্ট্রাস্ট করতেছে। আচ্ছা আমরা বাকিটুকু পড়ি নাই, যদি পড়ি দেখি কলিনের সাথে কন্ট্রাস্ট করতেছে কিনা। এখানে বলতেছে টুক দিস কনসেপ্ট ফার্দার হোয়েন হি অ্যাসার্টেড, সো এখানে কলিন তার যেই হচ্ছে থিওরিটা আছে, কনসেপ্ট আছে, এটাকে হচ্ছে আরও সামনের দিকে নিয়ে গেছে। সো এর সাথে ডিসএগ্রি করার তো মানেই হয় না। সাপোর্ট দ্য রেশনাল নেচার অফ সায়েন্টিফিক ইনকোয়ারি, আমরা দেখি এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট কিছু পাই কিনা। ডেমনস্ট্রেট দ্যাট কন ডিড নট আর্গিউ হিজ কেস অ্যাডিকুয়েটলি, এখানে বলতেছে যে এটা ডেমনস্ট্রেট করতে যে কোন তার যে আর্গুমেন্টটা আছে সেটাকে সে প্রপারলি বা পর্যাপ্ত পরিমাণ কেস স্টাডি করে নাই। ডেমনস্ট্রেট দ্যাট কন ডিড নট আর্গিউ হিজ কেস অ্যাডিকুয়েটলি, এই যে এক্স্যাক্টলি এটাই বলছিল যে সে ফুললি অ্যানালাইসিস করে নাই তার স্টাডিটা। সো পরবর্তী যেটা আছে ডি নাম্বার, শো দ্যাট সায়েন্স ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই নন সায়েন্টিফিক কনসিডারেশন, এরকম তো কিছু বলে না যে সায়েন্স হচ্ছে আপনার নন সায়েন্টিফিক জিনিস দিয়ে হচ্ছে ইয়ে হবে, ইনফ্লুয়েসড হবে। হ্যাঁ এটা কোন বলছিল, বাট কোনের যে এক্সাম্পলটা আছে সেটা কেন ইনক্লুড করা হয়েছিল? বিকজ সে হচ্ছে কখনো তার যে আর্গুমেন্টটা আছে সেটাকে সে প্রপারলি পর্যাপ্ত পরিমাণ স্টাডি করে নাই বা এই বিষয়ে সে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন প্রোভাইড করে নাই। সো সি হচ্ছে আপনার এখানে আনসার। 4 নাম্বার কি বলতেছে, হোয়াট ডিড শাটনস রিসার্চ ডিসকভার অ্যাবাউট আর্লিয়ার স্টাডিজ ইন নর্থ আমেরিকা। সো তার যে স্টাডিটা ছিল এই স্টাডিটা নর্থ আমেরিকানের যে হচ্ছে নর্থ আমেরিকাতে যে আর্লিয়ার স্টাডিজ ছিল এটার বিষয়ে কি ডিসকভার করছে। সো শাটন তার কথা, এই যে শাটন এখানে আছে। An example is a study by Sutton which analyzed the classic North American studies of the effect of fluoridation on tooth decay and found that each showed significant methodological shortcomings. So এই যে স্টাডিগুলো আছে সেগুলো কি করতেছে, সে খুঁজে পেয়েছে যে এটার প্রত্যেকটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু মেথডোলজিক্যাল শর্টকামিংস এখানে ছিল। মেথডোলজিক্যাল মানে হচ্ছে যে মেথডটা এখানে ইউজ করা হয়েছিল স্টাডিগুলোতে, আর শর্টকামিংস মানে হচ্ছে ভুল থাকা কাইন্ড অফ এরকম। Sutton's detailed study throws doubts as to the extent of reductions in tooth decay from
ফ্লোরিডেশন। সো সে হচ্ছে এমন কি ফ্লোরিডেশনের কারণে যে হচ্ছে টুথ ডিকে হয়, দাঁতে যে ক্ষতি হয়, এটাকেও তার স্টাডিটা ডাউট করা শুরু করছে। তো এখন অপশনে আসেন, দেয়ার আর ফেইলিংস ইন দ্য ওয়ে দে আর ক্যারিড আউট। এই যে দেখেন, এই নাম্বারটাই হচ্ছে আমরা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, এর থেকে ভালো অপশন এখানে আমরা পাইতেই পারি না। কারণ সরাসরি এখানে যেটা বলছিল যে মেথোডোলজিক্যাল হচ্ছে ফ্লড ছিল বা শর্টকামিংস ছিল, সে কথাটাই এখানে বলছে যে দেয়ার ওয়ার ফেইলিংস ইন দ্য ওয়ে দে ওয়ার ক্যারিড আউট, যেভাবে এটাকে কন্ডাক্ট করা হয়েছে সেখানেই প্রবলেম ছিল। সো এই নাম্বার হচ্ছে 4-এর আনসার। দেন 5-এ দেখেন, ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট সায়েন্টিস্ট। লাস্ট প্যারাগ্রাফে সায়েন্টিস্টদের সম্পর্কে রাইটার কি বলছে? So আমরা সরাসরি লাস্টের প্যারাগ্রাফে চলে যাবো, মাঝখান দিয়ে হচ্ছে আমাদের এইটুকু বাকি আছে এবং এটার এইটুকু বাকি আছে। ফ্রম দ্য সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, opposition of fluoridation is not necessarily irrational. Rather, claims to rationally and to scientific authority are better seen as part of a strategy to promote fluoridation than as incontro- incontrovertible incontrovertible statements on fact. Second, social values are likely to be bound up in any decision about fluoridation, so this is not an issue on which declarations by scientific experts. দেখেন, এইটুকুতে কিন্তু আপনার উত্তর ছিল না। কেন ছিল না? বিকজ সায়েন্টিফিক এক্সপার্ট বা সায়েন্টিস্টদের কথা এখানে বলছে। তো আনসার আপনার জাস্ট এইখানেই আছে। হ্যাঁ, এই সেকেন্ডের পর থেকে আনসার আছে। সোশ্যাল ভ্যালুস আর লাইকলি টু বি বাউন্ড আপ ইন এনি ডিসিশন অ্যাবাউট ফ্লোরিডেশন, সো দিস ইজ নট অ্যান ইস্যু অন হুইচ ডিক্লারেশনস বাই সায়েন্টিফিক এক্সপার্টস অর টু বি কনসিডার্ড দ্য ফাইনাল ওয়ার্ড। এখানে বলতে সায়েন্টিফিক এক্সপার্টদের কথাই হচ্ছে ফাইনাল ওয়ার্ড হতে পারে না, যে তাদের ডিসিশনটাই ফাইনাল হতে পারে না। They should reveal their true motivation. No, they should not decide the fluoridation policy. Kind of, এটা appropriate মনে হচ্ছে, দেখে বাকিগুলো এর থেকে appropriate কিনা। They are solely concerned with scientific truths, এরকম কিছু বলে নাই। They cannot reach agreement on the fluoridation issue, এরকমই কিছু বলে নাই যে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে, তারা হচ্ছে কোনো এগ্রিমেন্ট করতে পারে নাই। সো সব থেকে appropriate কোনটা? এখানে বি নাম্বার। সো আমরা আনসারগুলো পাইলাম, সেটা হচ্ছে এ, সি, সি, এ, বি। ওকে, সো আবার মনে করে দিতেছি, 26 তারিখ থেকে আফটারনুন বেস্ট স্টার্ট হইতেছে, অ্যান্ড এটা কাইন্ড অফ আপনার জন্য সব থেকে বেস্ট ক্র্যাশ কোর্স মার্কেটে যেটা অ্যাভেলেবেল আছে। ওকে, তারপর দেখেন, ইয়েস নো নট গিভেন, সায়েন্টিফিক নলেজ শুড বি কেপ্ট সেপারেট ফ্রম সোশ্যাল ভ্যালুস। সোশ্যাল ভ্যালু থেকে সায়েন্টিফিক নলেজটাকে দূরে রাখা উচিত। এখন এটাকে আমরা কোথায় খুঁজবো, এটা একটা প্রশ্ন, বিকজ এখানে হচ্ছে আপনার কিওয়ার্ড নেওয়ার মধ্যে কিছু নাই। কিন্তু দেখেন, কিছুক্ষণ পরেই শাটনের কথা বলা আছে। সো আমরা কিন্তু জানি এটা কোন প্যারাগ্রাফে আছে, আর এইগুলো হচ্ছে কি সবসময় সিকোয়েন্স মেনটেন করে। সো তার একটু উপর দিয়ে হচ্ছে আমি এই কথাটাকে খুঁজবো যে সায়েন্টিফিক নলেজকে সোশ্যাল ভ্যালুর থেকে সেপারেট রাখা উচিত কিনা। তো শাটনের কথা কোথায় ছিল? এই প্যারাগ্রাফে ছিল। এখন তার আগের প্যারাগ্রাফে আমরা খুঁজি, বিকজ এই প্যারাগ্রাফটা আমাদের হচ্ছে টোটালি ইনটেক রয়ে গেছিল, আমরা এখানে কোনো প্রশ্নের উত্তর আগে খুঁজে পাই নাই। One interpretation of this analysis of science is that traditional distinctions between facts and theories and between scientific knowledge and values, এই যে দেখেন এখানে বলছে scientific knowledge and values can no longer be justified. সো এই যে এগুলোকে যে আলাদা করা হয়, এটাকে এখন আর জাস্টিফাই করা যাবে না। মানে কি, এগুলোকে এখন আর আলাদা করা যাবে না, বিকজ সোশ্যাল processes are involved at all stages of the creation, evolution and establishing of scientific knowledge. Social values may also be ইনভলভ। সো সোশ্যাল ভ্যালুকে কি এখানে ইনভলভ করার কথা বলছে, আর এখানে বলছে যে এগুলোকে সেপারেট রাখতে, আলাদা রাখতে। তো কি করতেছে, একটা কথা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে। যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে, সো আমরা এটাকে আনসার করবো হচ্ছে নো। আই হোপ বুঝতে পারছেন। কারো যদি কোনো প্রশ্ন নিয়ে হচ্ছে ডাউট থাকে, কমেন্ট সেকশনে হচ্ছে আমরা এটা নিয়ে অবশ্যই ডিসকাস করবো। অ্যান্ড আপনার যদি হচ্ছে কোনো বিষয়, কোনো প্রশ্ন নিয়ে যদি হচ্ছে মনে হয় এরকম যে এটার আনসার অন্যটা হবে, তারা ডেফিনেটলি উইথ অ্যান আর্গুমেন্ট জাস্ট এমনিতে বলে দেন যে এটার আনসার এটা। আমি হচ্ছে আপনার এরকম লাইক আপনার আনসার নেওয়ার জন্য আমি বসে নাই, আপনি আমার সাথে হচ্ছে লাইক দরকার হলে ডিবেট করেন যে এইটার আনসার এইটা না, বরং এটা হবে, বিকজ এই হচ্ছে এটার কারণটা দেন, জাস্ট আনসার বলে চলে যায় না। Many sociologists have disregarded the doubts that some scientists have concerning fluoridation. এখানে বলতেছে অনেক সোশ্যালজিস্টরা কি করছে, কিছু সায়েন্টিস্ট যারা হচ্ছে ফ্লোরিডেশন নিয়ে কিছু কনসার্ন, কিছু চিন্তা ভাবনা রাইজ করছে, এগুলোকে ডিসরিগার্ড করছে, বা ডিসরিগার্ডের মানে কি, পাত্তা না দেয় আর কি। সো সোশ্যালজিস্টরা সায়েন্টিস্টদের কনসার্নকে হচ্ছে পাত্তা দেয় নাই।
চলেন দেখি আসলে এরকম ঘটছে কিনা। তো এটাকে কোথায় খুঁজবো? এই পার্টটুকুতেই খুঁজি, শাটানের আগের পার্টটুকুতে। In the same way as many scientists who study fluoridation have overlooked social values, sociologists have also downplayed an important part of the debate by ignoring the number of eminent scientists who have questioned aspects of fluoridation. So যারা হচ্ছে ফ্লোরিডেশনটাকে প্রশ্ন করছে বা ফ্লোরিডেশন নিয়ে যারা চিন্তা প্রকাশ করছে, তাদেরকে কি করছে? ইগনোর করছে। কারা ইগনোর করছে? সোশ্যালজিস্টরা। আর এখানে তো এই কথাটাই বলছে যে মেনি সোশ্যালজিস্ট তাদের যে কনসার্নটা আছে সেটাকে ডিসরিগার্ড করছে বা ইগনোর করছে। সো কথাগুলো মিলে যাচ্ছে, দ্যাট মিনস এটা হবে কি? ইয়েস, Shatton's findings have been given insufficient attention by scientists outside of North America. নর্থ আমেরিকার বাইরের সায়েন্টিস্টরা হচ্ছে তার যে ফাইন্ডিং ছিল সেটাকে গুরুত্ব দেয় নাই। সো দেখি এরকম কোনো কথা আছে কিনা। Shatton's detailed study through, আচ্ছা এটুকু তো আমরা পাইছিলাম, সে হচ্ছে স্টাডি করে এই জিনিসগুলো পাইছে। ডিটেল স্টাডি থ্রু, আর এখানে হচ্ছে ডাউট রাইজ করছে, এটা পাইছে। ইয়েট Shatton's book is not cited in a single analysis of the fluoridation issues by the sociologists. তো লাইক এখানে হচ্ছে বলছে যে তার যে বইটা আছে সেটা হচ্ছে সোশ্যালিস্টরা হচ্ছে গুরুত্ব দেয় নাই, বাট এখানে বলতেছিল যে হচ্ছে সায়েন্টিস্টরা হচ্ছে তার এই ফাইন্ডিংটাকে অ্যাটেনশন দেয় নাই। তো সায়েন্টিস্টরা যে হচ্ছে অ্যাটেনশন দিছে নাকি দেয় নাই এরকম কোনো ইনফরমেশন কিন্তু আমাদের প্যারাগ্রাফে নাই। সো যেহেতু ইনফরমেশন মিসিং, দ্যাট মিনস এটা হবে হচ্ছে আপনার নট গিভেন। লাস্ট ওয়ান, দেয়ার আর ভ্যালিড আর্গুমেন্টস অন বোথ সাইড অফ দ্য ফ্লোরিডেশন ডিবেট। মানে এটা ঠিক নাকি ব্যাঠিক, এই দুই বিষয়ে হচ্ছে ভ্যালিড আর্গুমেন্ট আছে। ঠিক নিয়ে হচ্ছে আর্গুমেন্ট আছে, অ্যান্ড হচ্ছে ঠিক না এই বিষয়ে আর্গুমেন্ট আছে। এই যে দেখেন এখানে হচ্ছে দুইটা জিনিসের কথা বলছে। লাইক ফার্স্ট হচ্ছে এ সাপোর্টার কিভাবে হচ্ছে আর্গিউ করতে পারে, মানে আর্গিউ দ্য এভিডেন্স ফর দ্য বেনিফিট অফ ফ্লোরিডেশন ইজ কোয়াইট সাবস্টেন্সিয়াল হোয়াইল দ্য এভিডেন্স ফর হার্ম ইজ লিমিটেড অ্যান্ড ডিবিএস। ডিবিএস মানে হচ্ছে আপনার সন্দেহপ্রবণ, ঠিক আছে, যে হার্মের যে এভিডেন্সগুলো আছে সেগুলো হচ্ছে খুবই কম এবং সন্দেহপ্রবণ। I think there are likely benefits outweigh the possible danger. Hence, I support fluoridation because it is the cheapest and easiest way to make sure every child reaps the benefits. An opponent might argue, then এখানে opponentের argumenটের কথা বলতেছে, though the evidence for the benefit of fluoridation is substantial, there is some doubts about it. Since fluoridation is not necessary for good teeth, we should forego the benefits if there is some slight chance of harm. Some scientists claim that a small percentage of pollution could be harmed by fluoride. Therefore, I oppose fluoridation of water supplies and favor the voluntary use of fluoride tablets by those who want to take them. তো এখানে হচ্ছে পক্ষ নিয়ে কথা বলছে যে কেন হচ্ছে ফ্লোরিডেশনটাকে ম্যান্ডেটরি করা উচিত না, আবার আরেকজন কথা বলতেছিল যে কেন হচ্ছে ফ্লোরিডেশনটাকে ম্যান্ডেটরি করা উচিত, কম্পালসারি করা উচিত। দ্যাট মিনস এখানে কি দুই পক্ষ নিয়ে হচ্ছে ভ্যালিড আর্গুমেন্ট দেওয়া হয়েছে। তো এটা আনসার হচ্ছে আপনার ইয়েস। নাও দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ আওয়ার টুডেস ক্লাস, দ্য সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। দেখেন এটা যখন আমি করতেছিলাম একটা মজার জিনিস হচ্ছে আমি ফাইন্ড আউট করছি, যেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলেন 10 নম্বর প্রশ্নটাতে বলতেছে দ্য ট্রেডিশনাল ভিউ অফ সায়েন্স ইজ দ্যাট, সায়েন্সের যে ট্রেডিশনাল ভিউটা আছে সেটা কিছু একটা, সেটা কি না, এটাকে কোথায় খুঁজবো? আবার কোন প্যারাগ্রাফগুলো বাকি আছে মনে আছে আপনার? এ নাম্বার প্যারাগ্রাফে আমরা আনসার পাইছি, বি নাম্বার প্যারাগ্রাফে পাইছি, এখানে এটুকু বাকি আছে, দেন এটা এটা বাকি আছে, তাই না? তো এখানে দেখেন কোন ট্রেডিশনাল কথাবার্তা আছে কিনা, ট্রেডিশনাল কথাবার্তা, হ্যাঁ। সো ইম্পর্টেন্ট ফেডারেশন বেনিফিট হ্যাজার্ডাস, এখানে কিছু নাই এরকম। দেন এইটাতে দেখেন এই যে দ্য ট্রেডিশনাল ভিউ ইজ দ্যাট সায়েন্স ইজ আ স্পেশাল কাইন্ড অফ নলেজ। বলতে সায়েন্সটা কি একটা স্পেশাল কাইন্ড অফ নলেজ when is established which is established through scientific methods and objectively applied by members of scientific community. However, in recent years there has been a major challenge to this picture by a sociology of science that shows how scientific knowledge is socially negotiated and inevitably linked to the values of the relevant parties, both scientists and non-scientists. These challengers do not see scientific knowledge as exempt from social inquiry. দেখেন এখানে যা যা বলছি, ঠিক আছে, আমরা মোটামুটি হচ্ছে একটা আইডিয়া পাইছি যে সাইন্টিফিক নলেজ মানে হচ্ছে এইটা, মানে এটা হচ্ছে এইভাবে এস্টাবলিশ করা হয়েছে অনেক মেথডের মাধ্যমে এবং এটা হচ্ছে বিভিন্ন মেম্বাররা হচ্ছে ইউজ করে, এটুকুই বলছে। তো
আর তো ওইখানে তেমন কিছু বলে নাই। আচ্ছা, উপরটুকু যদি পড়ি, অলমোস্ট অল স্টাডিজ দ্যাট হ্যাভ বিন ডান have assumed that scientific aspects of the controversy are unproblematic and they have excluded science from sociological examination. আচ্ছা, তো যা যা এখানে বলবো যে ট্রেডিশনাল ভিউ সম্পর্কে, তো এখন আমরা অপশনগুলোকে মিলিয়ে দেখি যে কোনটার সাথে আমাদের মিলে। দ্য রেজাল্টস অফ সায়েন্টিফিক রিসার্চ আর নট অলওয়েজ আন্ডারস্টুড এট ফার্স্ট। প্রথমে মানুষ বুঝতে পারে না, এরকম কিছু বলে নাই। ইট ইজ ইম্পসিবল টু সে হোয়াট দ্য রাইটার থিঙ্ক অ্যাবাউট ইট, যেটা বলা অসম্ভব যে রাইটার এটা সম্পর্কে কি বলছেন, এরকম কিছু বলে নাই। পিপল শুড বি এবল টু চুজ ওয়েদার দে ওয়ান্ট ফ্লোরিড, মানুষ ফ্লোরিড ব্যবহার করতে চায় কিনা, এরকম কিছু বলে নাই। দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট প্রুফ টু সাপোর্ট কশন অ্যাপ্রোচ, এরকম কিছু বলে নাই। তারপর অনেক কথা বলা লাগতেছে, লাইক যদি না দিয়ে যান আপনাদের কিন্তু কাজটা খুব খারাপ হবে। দ্য সিরিয়াস ড্যামেজ ফ্লোরাইড কজেস ফার আউটওয়ে এনি পজিটিভ এফেক্ট, এরকম কিছু বলে নাই। চিলড্রেন আর নট দ্য অনলি ওয়ান্স হু বেনিফিট ফ্রম ফ্লোরিডেশন, ফ্লোরিডেশনের দিকে কোনো কিছু বলেই নেই। সায়েন্টিফিক নলেজ ইজ অ্যাফেক্টেড বাই বিলিভস অফ এভরি ওয়ানস কনসার্ন, এরকম কিছু বলে নেই। সো সবই বাদ, একটা আমাদের মিলতেছে না, তো আমরা পরেরগুলোর আনসার করি, এটাকে আপাতত রাখি। লাস্টে যে এই অপশনগুলো থাকবে সেখান থেকে আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনটাকে সিলেক্ট করবো। তো এইগুলো কাজ আপনাকে মাঝে মধ্যে করতে হবে। পান নাই দেখে যে সেটা নিয়ে বসে থাকবেন, টাইম ওয়েস্ট করবেন, এটার কোনো মানেই হয় না। A sociological view of science argues that, so সায়েন্সের একটা সোশ্যোলজিক্যাল ভিউ, সায়েন্সের সোশ্যোলজিক্যাল ভিউ কোথায় ছিল, এই যে এখানেই ছিল। However, in recent years there has been a major challenge to this picture by a sociology of science that shows how scientific knowledge is socially negotiated, কিভাবে সায়েন্টিফিক নলেজটা সোশ্যালি নেগোশিয়েট করা হয়, and inevitably linked to the values of the relevant parties, both scientific and non-scientific, সায়েন্টিস্ট অ্যান্ড নন সায়েন্টিস্ট দুই ধরনের পার্টিসেরই কি ভ্যালুটাকে এটার সাথে লিঙ্ক থাকে। These challengers do not see scientific knowledge as exempt from social inquiry. যাই হোক, এখন অপশনগুলোতে আবার আসেন। অপশনে লাইক ফার্স্টে যেটাতে বলতেছে যে মানুষ শুরুতে সেটা বুঝতে পারে না, এরকম কিছু বলে নাই। বি নাম্বারটাও সেন্স মেক করে না, সি নাম্বারটাও করতেছে না, ডি নাম্বারটাও করে না। যে এখানে কি থাকতে পারে, কিছু হচ্ছে আপনার দুর্ঘটনা করতে পারে, কশনস মানে কি সাবধানতা, হ্যাঁ, বা দুর্ঘটনা, এরকম এরকম কিছু একটা মিন করে। দ্য সিরিয়াস ড্যামেজ ফ্লোরাইড কজেস ফার আউটওয়ে, এরকম কিছু বলে নাই। ফ্লোরাইড নিয়ে তো কোনো কথাই বলে নাই, দেন তার মানে এফও বাদ, এই সুবাদে। কিন্তু জি নাম্বার দেখেন, সায়েন্টিফিক নলেজ ইজ এফেক্টেড বাই দ্য বিলিভস অফ এভরি ওয়ান কনসার্ন, তো যারা এটার সাথে সংযুক্ত তাদের বিলিভস দ্বারা এটা কি এফেক্টেড হয়। এই যে বলছিল না যে এটা হচ্ছে দুই ধরনের পার্টির সাথেই হচ্ছে যুক্ত, সায়েন্টিস্টদের সাথেও যুক্ত, নন সায়েন্টিস্টদের সাথেও কি যুক্ত, এবং এটাকে সোশ্যালি হচ্ছে নেগোশিয়েট করা হয়, সায়েন্টিফিক নলেজটাকে হচ্ছে সোশ্যালি নেগোশিয়েট করা হয়, মানুষজন এটাকে চেঞ্জ করে। সো জি হচ্ছে আপনার 11-এর অ্যান্সার। এলিমিনেশন প্রসেসটা বেস্ট একটা প্রসেস। কলিন্স ইজ ওয়ান কলিন্স ইজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট, সো কলিনের ওপিনিয়নটা হচ্ছে আমাদের লাগবে। সো চলেন যে দেখি কলিনের ওপিনিয়নটা কি ছিল। ভিডিও কতক্ষণ হয়ে গেছে, অলরেডি 23 মিনিট। এসএস 3 এর ভিডিও, কিছু করার নেই, একটু সময় বেশি লাগে। কলিন এখানে বলছে took this concept further when he asserted that the outcome of experiments was not something whose meaning could be immediately comprehend, তো এক্সপেরিমেন্টের মিনিংটা আউটকামটা হচ্ছে এমন কিছু না যেটা সহজেই বা শুরুতেই হচ্ছে কম্প্রিহেন্ড মানে কি বুঝে ফেলতে পারবে, বাট রেদার সামথিং ফর ইন্টারপ্রিটেশন ডিসকাশন বিটুইন সায়েন্টিস্ট অ্যান্ড ইন রিইন্টারপ্রিটেশন ইন দ্য লাইট অফ আদার এক্সপেরিমেন্টস, বরং এটা কি সায়েন্টিস্টদের সাথে হচ্ছে আপনার ইন্টারপ্রিটেট করতে হয়, ডিসকাস করতে হয়, এবং অন্যান্য এক্সপেরিমেন্টের সাথে এগুলোকে মিলিয়ে দেখতে হয়। তো এটার সাথে কোনটা মিলতেছে, এই যে দেখেন এ নাম্বার যে অপশনটা, যে দ্য রেজাল্টস অফ সায়েন্টিফিক রিসার্চ আর নট অলওয়েজ আন্ডারস্টুড অ্যাট ফার্স্ট, এটাই কি বলছিল যে ইনিশিয়ালি কম্প্রিহেন্ড বা বোঝা যায় না বা আন্ডারস্ট্যান্ড করা যায় না। সো 12-এর আনসার হচ্ছে তাহলে আপনার এ নাম্বার। 13তে কি বলতেছে, দ্য রাইটার সাজেস্ট দ্যাট আ সাপোর্টার অফ ফ্লোরিডেশন মে কনক্লুড দ্যাট, রাইটার সাজেস্ট করতেছে ফ্লোরিডেশনের যে সাপোর্ট আছে সে কি কনক্লুড করতে পারে। আমরা কিন্তু অলরেডি এই পার্টটুকু পড়ছি যে ফ্লোরিডেশনের সাপোর্টাররা কি বলতে পারে, সেখানে কি পাইছিলাম যে দ্য এভিডেন্স অফ বেনিফিটস অফ ফ্লোরিডেশন ইজ কোয়াইট সাবস্টেন্সিয়াল, যে এই বেনিফিটটা আছে এটার এভিডেন্স প্রমাণগুলো অনেক বড়, অনেক বেশি প্রমাণ আছে, ওয়াইল দ্য এভিডেন্স ফর হার্ম ইজ লিমিটেড অ্যান্ড ডিভিয়াস, তো কিন্তু ক্ষতি করে এটার প্রমাণগুলো খুবই অল্প এবং খুবই অস্পষ্ট। আই থিঙ্ক দ্য লাইকলি বেনিফিটস আউটওয়ে দ্য পসিবল ডেঞ্জার, সো যে বেনিফিটগুলো আছে সেগুলো কি করতেছে, ডেঞ্জারটাকে
আউটওয়ে করে ফেলতেছে, হ্যান্স আই সাপোর্ট ফ্লোরিডেশন বিকজ ইট ইজ দ্য চিপেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। আচ্ছা, এরকম কথা বলছে না, এটার সাথে কোনটা মিলতেছে দেখেন তো। এই যে ডি নাম্বার যেটা বলছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত প্রুফ টু সাপোর্ট আ কশিয়াস অ্যাপ্রোচ, এটা যে হচ্ছে ক্ষতিকর এই সম্পর্কে অপর্যাপ্ত প্রুফ আছে। এই অ্যাপ্রোচটা যে হচ্ছে ক্ষতিকর এই বিষয়ে কি প্রুফ যা আছে সেটা অপর্যাপ্ত বা লিমিটেড এবং ডিভিয়াস। তো আনসারটি কি হবে? ডি নাম্বার। 13 আনসার হচ্ছে আপনার ডি। 14তে কি বলতেছে, দ্য রাইটার সাজেস্ট দ্যাট অ্যান অপোনেন্ট অফ ফ্লোরিডেশন মে কনক্লুড দ্যাট। এবার এতক্ষণ ছিল সাপোর্টার, এবার হচ্ছে অপোজিশন। অপোজিশনটা আমরা অলরেডি পড়ছি, আবার পড়ি। Though the evidence for the benefit of fluoridation is substantial, there is some doubt about it. Since fluoridation is not necessarily good for health, good for teeth, we should forego the benefit if there is some slight chance of harm. তো এখানে বলতেছে যদিও হচ্ছে এটা এখানে আপনার অনেক ইয়ে আছে, বেনিফিট আছে, কিন্তু যদি সামান্য পরিমাণ হচ্ছে কোনো অসুবিধা থাকে, স্লাইট চান্স অফ হার্ম থাকে, তাহলে এটা আমাদেরকে বাদ দেওয়া উচিত। Some scientists claim that a small percentage of pollution could be harmed by fluoride. Therefore, I oppose fluoridation of water supplies and favor the voluntary use of fluoride tablet by those who want to take them. So আমি হচ্ছে এটাকে কম্পালসারি করতে চাচ্ছি না, বরং আমি এইটা বলতেছি যে যাদের হচ্ছে যতটুকু নেওয়া উচিত বা যারা যতটুকু নিতে চায় ততটা যেন তাদেরকে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এখন অপশনগুলো দেখেন, অপশনের মধ্যে কোনটা মিলতেছে, একটা একটা করে মিলিয়ে দেখতে পারেন। সো মিলিয়ে দেখতে দেখতে আপনার এই যে দেখেন ই নাম্বার যেটা আছে, দ্য সিরিয়াস ড্যামেজ ফ্লোরাইড কজেস আর আউটওয়েজ এনি পজিটিভ এফেক্ট। সো পজিটিভ এফেক্ট থাকলেও এখানে কি আছে, কিছু সিরিয়াস ড্যামেজ আছে। পজিটিভ এফেক্ট আছে ইয়েস, বাট সেটাকে সিরিয়াস ড্যামেজটা ওই পজিটিভ এফেক্টটাকে আউটওয়ে করে দিতেছে। এটাই কি, যারা অপোনেন্ট আছে, এটার এগেনস্টে যারা আছে তারা এই আর্গুমেন্টটা দেয়। তো এই হচ্ছে আপনার এই অ্যান্সারটা। না, স্টিল আমাদের একটা বাকি রয়ে গেছে, অ্যান্ড আমাদের অপশন কি কি বাকি আছে? অপশন বাকি আছে হচ্ছে আমাদের এ হয়ে গেছে, বি নাম্বার অপশনটা বাকি আছে, দেন হচ্ছে আপনার এ বি সি নাম্বার অপশনটা বাকি আছে, বি সি ডি হয়ে গেছে, ই হয়ে গেছে, এফ নাম্বার অপশনটা বাকি আছে। বাকি চারটা হয়েছে। সো বি সি অ্যান্ড এফ। আর এটার কথা কোথায় ছিল? এই কথাটা ছিল হচ্ছে আপনার এইখানে। নাও অপশনগুলো দেখি। ইফ ইট ইজ ইম্পসিবল টু সে হোয়াট দ্য রাইটার থিঙ্কস অ্যাবাউট ইট, বলা অসম্ভব যে রাইটার এটা সম্পর্কে কি ভাবে। সিতে বলতেছে পিপল শুড বি এবল টু চুজ ওয়েদার দে ওয়ান্ট ফ্লোরাইড। এখন ওই জায়গাতে যেখানে হচ্ছে আপনার ট্রেডিশনাল ভিউ নিয়ে কথা বলছে, ওখানে ফ্লোরাইড নিয়ে কিছু বলা নেই, তো সি বাদ। আর এফও আবার হচ্ছে আপনার ফ্লোরাইড নিয়ে কথা বলছে, ফ্লোরিডেশন নিয়ে কথা বলছে, সো সেখানে এটাও ছিল না, সো এফও বাদ। তো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কাছে কোনটা রয়ে গেছে? বি নাম্বার। যদিও হচ্ছে আমরা বুঝতেছি না যে এটা কেন আনসার হবে, বাট আমরা এলিমিনেট করে বাকি অপশনগুলোকে বাদ দিয়ে দিছি। তো বিটা হচ্ছে আমাদের এখানে আনসার। কারো যদি কোনো নলেজ থাকে যে বিটা আসলে কেন আনসার হলো, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ক্লাস, অ্যান্ড কেউ কনসার্ন থাকলে এই বিষয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ওই দিন পর্যন্ত ভালো থাকেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটা হচ্ছে লিসেনিং ক্লাস নেবো আর কি, ঠিক আছে? এটা এই এই জিনিসগুলা লাইক ক্যামব্রিজ আর কত করবেন আপনারা, এই হচ্ছে আপনার ফেলক্রিক হুইল আর হচ্ছে আপনার এই ওয়ালনাট, এই জিনিসগুলো আর কত, তাই না? সো এর বাইরে চলেন, কিছু করি, নতুন কিছু শিখি, নতুনভাবে হচ্ছে করতে শিখি, নতুন নতুন প্রশ্ন দেখি। ওই জিনিসগুলো তো সবাই পড়াইতেছে, আমরা না একটু নতুন কিছুই পড়লাম। ওকে, সো দ্যাট ইজ দ্য এন্ড অফ টুডেস ক্লাস। আসসালামু আলাইকুম।